আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। বিরিয়ানির নামটা শুনলেই জিভে পানি এসে যায়। আজ আমি ঠিক সেই রকম একটি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর তা হলো চিংড়ি মাছের ভীষণ সুস্বাদু বিরিয়ানির রেসিপি, যা একবার খেলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। এই চিংড়ি মাছের বিরিয়ানি রান্নায় আমি এখানে মাঝারি সাইজের 800 গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে চিংড়ি মাছের মাঝের রক ফেলে ধুয়ে পানি ঝরাতে নিয়েছি। এবার মাছের ভিতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এবার মশলার সাথে মাছ মেখে নিচ্ছি। মাছ মেখে নেওয়া হয়ে গেল। এবার মাছগুলো 1 মিনিট সময় হালকা করে ভেজে নিব। তার জন্য প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল গরম করে মাছগুলোর এক এক পাশ আমি 30 সেকেন্ড করে ভেজে নিব। এই সময় চুলার তাপটা মাঝারি লো হিটের মাঝামাঝিতে রাখা আছে। চিংড়ি মাছগুলো কোনোভাবে বেশি ভাজা যাবে না, তাতে করে মাছগুলো রাবারের মতো হয়ে যাবে। এভাবে করে সব চিংড়ি মাছ আমি ভেজে নিব। হয়ে গেল চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া। এই একই প্যানে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তার মধ্যে কিছু কাঠবাদাম ও কিছু কাজু বাদাম ভেজে নেব। চিংড়ির বিরিয়ানি এই বাদাম ব্যবহারে বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই আমি বাদাম ব্যবহার করছি। আপনি চাইলে বাদাম ব্যবহার নাও করতে পারেন। বাদামগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, তাতে করে বিরিয়ানিটা খেতে দারুণ সুস্বাদু হবে। বাদাম ভেজে নেওয়া হয়ে গেল। বাদাম ভাজাটা পাশে রেখে দিয়ে চলে যাই চিংড়ি মাছের কোরমা রান্নায়। আমি সেই একই প্যানে তেলের মধ্যে 4টি পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ভেজে ব্রাউন কালার করে নিব। আমি প্যানের ভিতরের অবশিষ্ট মশলার সাথে পেঁয়াজ কুচি কিছু সময় নেড়েচেড়ে ভেজে এই ছোট্ট প্যানটা বদলে নিব। বড় একটা প্যানে আমি রান্নাটা করে নিব, কেননা এত ছোট প্যানে বিরিয়ানি রান্না করা সম্ভব হবে না। পেঁয়াজের মধ্যে দিচ্ছি 4টা ছোট্ট এলাচ, দিচ্ছি ছোট্ট 2 টুকরা দারচিনি, এবার দিচ্ছি 2টা লবঙ্গ। প্যানটা বদলে নিচ্ছি। চুলায় বড় একটা খোলামেলা প্যান বসিয়ে তার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ছোট প্যানের আধা ভাজা পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি। এখন আবার নেড়েচেড়ে পেঁয়াজটুকু ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি। দর্শক, এখানে আমি একটা নারকেলের দুধ তৈরি করে নিয়েছি, যা আমি আপনাদের এই রান্নায় পর্যায়ক্রমে ব্যবহার করে দেখাবো। পেঁয়াজটুকু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এই পেঁয়াজের মধ্যে হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, এবার দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি 3 চা চামচ রেডি মিক্স বিরিয়ানির মশলা, এবার দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন সব নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। চুলার তাপ এখন মাঝারি আঁচে রাখা আছে। এখানে আমি 1 কাপ দুধের সাথে 1টা লেবুর রস দিয়ে দই তৈরি করে নিয়েছি। এখন আমি এই দইটুকু দিয়ে নেড়েচেড়ে প্রায় 3 মিনিট সময় কষিয়ে নেব। 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি 2টি মাঝারি সাইজের টমেটোর বিচি ফেলে ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এই টমেটোটুকু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নিয়ে প্যানটা ঢেকে টমেটোটুকু সিদ্ধ করে নিব।
এখন টমেটোটুকু অনেকটা সিদ্ধ হয়ে আসছে। আবার আমি এই মশলার মধ্যে হাফ কাপ নারকেলের দুধ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবার প্যান ঢেকে টমেটোটুকু পুরোপুরি সিদ্ধ করে নিব। এখন আমার টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে রাখা চিংড়ির মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিব। মাছগুলো আমি বেশি সময় রান্না করব না, শুধু মশলা ও নারকেলের দুধের সাথে একটু বলক তুলে নিব। চিংড়ি মাছ এমনিতেই খুব বেশি রান্না করার দরকার হয় না। দিচ্ছি হাফ কাপ নারকেলের দুধ, একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি হাফ কাপ ফুটন্ত গরম পানি, আবার একটু নেড়ে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আবার হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। দর্শক, নারকেলের দুধের পরিবর্তে আপনি শুধু যে কোনো দুধ দিয়ে এই রান্নাটা করতে পারেন, তবে নারকেলের দুধ ব্যবহারে এই বিরিয়ানিটা অত্যাধিক টেস্টি হবে। এবার প্যানটা ঢেকে 1 মিনিট সময় রান্না করে নিব। ফিরে আসলাম 1 মিনিট পর, আবার হালকা হাতে নিচ থেকে একটু নেড়ে নিচ্ছি। এখন আবার ঢেকে 1 মিনিট সময় রান্না করে নিব। ফিরে আসলাম 1 মিনিট পর। এবার আবার নেড়ে নিয়ে শুধু মাছগুলো মশলা থেকে তুলে পাশে রেখে দিব। চিংড়ি মাছের কোরমা তুলে রাখা হয়ে গেল। এবার কোরমার অবশিষ্ট ঝোল আরো একটু জ্বালিয়ে আমি শুকিয়ে নিব। কোরমার ঝোলটুকু শুকিয়ে নেওয়া হয়ে গেল। দর্শক, এবারে চিংড়ি মাছের কোরমার মশলার ভিতর আমি পোলাওর চাল দিয়ে ভুনে নেব। দর্শক, এখানে আমি 4 কাপ অর্থাৎ 1 কেজি পোলাওর চাল আধা ঘন্টা সময় ভিজিয়ে ভালোভাবে ধুয়ে আরো আধা ঘন্টা সময় ধরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই চাল কোরমার মশলার মধ্যে দিয়ে 2 মিনিট সময় ভুনে নিব। দর্শক, এখানে আমি পোলাওর চাল নিয়েছি। চিংড়ি মাছের বিরিয়ানি কাচ্চির মতো চাইলে আপনি বাসমতি চাল দিয়ে ঠিক একইভাবে একই উপকরণের পরিমাপে রান্না করে নিতে পারেন, সেটাও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। চালগুলো 2 মিনিট সময় ধরে ভুনে নেওয়া হয়ে গেল। এবার আমি এই চালের মধ্যে ফুটন্ত গরম পানি, সর্বমোট 7 কাপ পানি ও দুধ দেব। পানি ও দুধ দেওয়া হয়ে গেল। এবার নেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1.5 চা চামচ লবণ, দিচ্ছি 1 চা চামচ ঘি, দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ। এখন আবার একটু নেড়ে মিশিয়ে নিয়ে প্যানটা ঢেকে চুলার তাপ মৃদু তাপে রেখে আমি 7 মিনিট সময় রান্না করে নেব। ঢাকনার ছিদ্রটা 1 টুকরা টিস্যু মুড়িয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে করে প্যানের ভিতরের বাষ্প বাহির হতে না পারে। ফিরে আসলাম 7 মিনিট পর। এখন পোলাওটা হালকা হাতে নেড়ে নিব। দর্শক, দেখুন নারকেলের তেল উপরে ভেসে উঠেছে। এবার নিচ থেকে নেড়ে তেলটুকু নিচের দিকে দিয়ে দিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেল। এবার পোলাওর উপরে কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি।
এবার ভেজে রাখা বাদামগুলো উপরে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার উপরে চিংড়ি মাছের কোরমা সাজিয়ে দিচ্ছি। দিচ্ছি কয়েকটা লাল ও সবুজ কাঁচামরিচ। সব যখন সাজিয়ে নেওয়া হয়ে গেল, এবার প্যানটা ঢেকে চুলার তাপ সর্বশেষ লোতে রেখে 5 মিনিট সময় ভাপে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার চিংড়ির বিরিয়ানিটা কতটা ঝরঝরে ও দেখতে কতটা লোভনীয় হয়েছে। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে।